হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা 3.1 এবং 3.2 থেকে আসা একটি সৃজনশীল আমরা এটা সলভ করব। আমরা ক নাম্বারটা সলভ করব না, কারণ এটা এসেছে 3.3 থেকে। আমরা সলভ করব 3.2 এবং 3.1। আমরা 3.3 করানোর পরে এই ম্যাথগুলো তোমরা অটোমেটিকলি সলভ করতে পারবা। তাহলে আমরা খ নাম্বারে চলে যাই। খ নাম্বারে আছে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়ালস টু 42√6। এটা প্রমাণ করতে হবে। তার আগে আমাদের যে উদ্দীপকটা দেয়া আছে সেটাই আছে এক্স ইকুয়াল টু 11 প্লাস 2√30। তাহলে এখান থেকে আমাদের আমাদের আমি যদি একটু ব্রেন স্টর্মিং করি তোমাদের, এক্স কিউব প্লাস 1/x কিউব এটা সমান আমরা একটা সূত্র জানি, এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। তো আমরা তাহলে এখানে এটার মান বসিয়ে দিলেই আমরা এই যে এক্স কিউব প্লাস 1/x কিউব এটার মান পেয়ে যাব। তো সেইটা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এক্স প্লাস 1/x এর মানটা বের করতে হবে। কিন্তু উদ্দীপকে আমার কি দেয়া আছে, উদ্দীপকে দেয়া আছে এক্স স্কোয়ারের মান, এবং এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার। এটা তো এটার সাথে রিলেভেন্ট না। তাহলে আমাদের এক্স স্কোয়ার থেকে আমাদের বের করতে হবে এক্স প্লাস 1/x। আচ্ছা, আমাদের ধরো এক্স স্কোয়ার দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে এখান থেকে এক্স এর মান। আমার এক্স স্কোয়ার থেকে এক্স এর মান বের করব, তারপরে আমরা 1/x এর মান বের করব, তারপরে আমরা এক্স প্লাস 1/x মানে এ দুটো যোগ করে দিলে যেটা আসে সেটার মান বের করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের যেটা দেয়া আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 11 প্লাস 2√30 30। তাহলে আমরা এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ারের মতো রেখে দেই, আর 11কে আমরা লিখতে পারি 6 প্লাস 2√30 প্লাস 5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6কে লিখতে পারি √6, এটার উপরে হোল স্কোয়ার দিতে পারি, এবং মাঝখানের রাশিটা আপাতত থাকুক। আমরা এখানে √5কে লিখতে পারি √5, এটার উপরে স্কোয়ার দিতে পারি, যাতে স্কোয়ার এবং রুট দিলে কাটা দিলে আবার 5ই ব্যাক করতে পারি। তাহলে আমরা এই যে মাঝখানের রাশিটা ফর্ম করি 2 ইন্টু ab, আমি এ হচ্ছে √6কে ধরে নেই, তাহলে √6 ইন্টু √5, এবং √6 ইন্টু √5কে গুণ করলে সাথে যদি 2 গুণ করি তাহলে কিন্তু আমি 2√30-তে যেতে পারি। তাহলে আমাদের এটা সঠিক আছে। এরপরে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু √6 প্লাস √5 এটার উপর হোল স্কোয়ার। অতএব আমার এক্স এর মানটা বের হয়ে গেল, এক্স ইকুয়ালস টু √6 প্লাস √5। তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম। এখন এক্স এর মান যদি পেয়ে যাই তাহলে আমরা 1/x এর মান বের করব। 1/x ইকুয়ালস টু 1 উপরে থাকবে, নিচে √6 প্লাস √5। তাহলে এটাকে আমরা লিখতে পারি উপরে নিচে এটার যে বিপরীত টার্ম আছে √6 প্লাস √5, এ ধরনের ম্যাথ তোমরা বইয়েও করেছো অনুশীলনীতে। এটার বিপরীত টার্ম থেকে গুণ করি মাইনাস √5। উপরে আমি যেহেতু নিচে √6 মাইনাস √5 নিয়েছি, তাহলে উপরেও সেম জিনিস দিয়েই গুণ করব, √6 মাইনাস √5। তাহলে নিচেরটা আমার কাটাকাটি যায়, আলটিমেটলি নিচেরটায় আমার আসে কি √6 এটার উপরে হোল স্কোয়ার আসে, মাইনাস √5 এটার উপরে হোল স্কোয়ার আসে। ওই যে আমি যদি এটাকে এ ধরি, এটাকে √6কে এ ধরি, √5কে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেখানে কি আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেটাই। আর উপরে আমার 1 দিয়ে কোনো কিছু গুণ হলে ওইটাই থাকে √6 প্লাস √5। তারপরে আমাদের এই স্কোয়ার এবং রুট কাটা যায়, এখানে স্কোয়ার রুট কাটা যায়, 6 মাইনাস 5 মানে কি 1। তাহলে ভগ্নাংশের নিচে 1 থাকলে সেটা আর আমার দেওয়ার দরকার নেই।
√6 মাইনাস √5, এটা হচ্ছে 1/x এর মান। অতএব আমরা এখান থেকে বের করতে পারি x প্লাস 1/x এর মানটা পেয়ে যাব। x এর মান আমরা অলরেডি এখানে পেয়েছি √6 প্লাস √5, 1/x এর মান √6 মাইনাস √5, তাহলে মাইনাস আর মাইনাস কাটা, তাহলে আসে 2√6। এখন আমরা x প্লাস 1/x এর মান পেয়ে গেছি। আমাদের এখন যেতে হবে এইটারই লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু x³ প্লাস 1/x³। আমরা এটা সূত্রে ফেলি, সূত্রটা হচ্ছে x প্লাস 1/x অর্থাৎ a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, ab মানে এখানে হচ্ছে x ইন্টু 1/x, গুণ করলে হয় x প্লাস 1/x। মানে এটা ডাইরেক্ট সূত্র আর কি, এটা আর এটা কাটা যাবে। x প্লাস 1/x এটার মান আমরা অলরেডি পেয়েছি এখানে √6, আমরা তাহলে 2√6 বসিয়ে দেই। 2√6 মাইনাস 3 ইন্টু 2√6, এরপরে আমরা এটা গুণ করে দিই। 2 এর উপরে কিউব থাকলে 8 হয়, √6কে গুণ করলে 6√6 হয়, মাঝখানে গুণ, মাইনাস 3 দুগুণে আবার 6 ইন্টু √6, তাহলে আমাদের আসে 48 √6 মাইনাস 6√6, তাহলে আলটিমেটলি আসে 42√6। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমরা তাহলে গ নাম্বারে যাব। গ নাম্বারে আছে y⁵ মাইনাস 1/y⁵। তাহলে এটার মান যদি আমাদের বের করতে হয়, আমাদের দেয়া আছে কি, আমাদের দেয়া আছে y² প্লাস 1/y² ইকুয়ালস টু 38, তাই তো। তাহলে y⁵ এর মান যদি আমরা বের করতে চাই, আমাদের y² দেয়া আছে, তাহলে আমাদের আরেকটা টার্ম লাগবে, সেটা হচ্ছে y³ মাইনাস 1/y³ এর মান। এটার মান আমাদের বের করতে হবে। এটার মান বের করতে হলে আমাদের আগে বের করতে হবে কি, y মাইনাস 1/y এর মান, তারপরে সেটা থেকে সূত্রে ফেলে আমরা এটা বের করতে পারবো। এরপরে এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে গুণে আমরা এই মানটা পাবো। চলো একটু বিদঘুটে লাগলেও আমরা করি। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে কি, আমাদের যেটা দেয়া আছে সেটা আমরা লিখে দিই, y² প্লাস 1/y² ইকুয়াল টু 38, বা y প্লাস 1/y, আচ্ছা আমরা মাইনাসে যাব, 1/y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ab y ইন্টু 1/y ইকুয়াল টু 38, বা y মাইনাস 1/y হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা কাটা যাবে, 36, এখানে 2 আছে, পাশে দিলে মাইনাস হয়ে যাবে, বা y মাইনাস 1/y ইকুয়ালস টু √36, √36 এ আসে 6 প্লাস মাইনাস 6, কিন্তু এখানে আছে y গ্রেটার দ্যান 0, আমরা লিখে দেই y গ্রেটার দ্যান 0, যেহেতু y গ্রেটার দ্যান 0। y³ মাইনাস 1/y³ এর মানটা বের করে নেই, y মাইনাস 1/y হোল কিউব প্লাস 3 y ইন্টু 1/y y মাইনাস 1/y, এটা ডাইরেক্ট সূত্র। তাহলে 6 হোল কিউব প্লাস 3, এটা কাটা যাবে, ইন্টু 6, তাহলে এখানে আসে 216 প্লাস 18 ইকুয়ালস টু 234।
তাহলে আমাদের এই মানটাও এসে গেছে এবং এখানে আমরা ওয়াই স্কোয়ারের মানটাও আমাদের উদ্দীপকে দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার। তাহলে আমরা এই দুটো গুণ করে দিই। তাহলে আমরা ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইন্টু ওয়াই কিউব মাইনাস 1/y কিউব এই দুটো গুণ করে দিই। তাহলে ওয়াই এটার মান দেওয়া আছে, প্রথমটার মান দেওয়া আছে 38 এবং দ্বিতীয়টার মান দেওয়া আছে কত 234। আর এপাশে আমরা গুণ করি। এপাশে গুণের নিয়মটা কি, ওয়াই স্কোয়ার দিয়ে আমাদের এই ওয়াই কিউব এবং 1/y কিউব দুইটারই গুণ হবে, তারপরে এই দিয়ে দ্বিতীয় রাশিটা দিয়ে আবার এই পুরাটার উপরেই গুণ হবে। এটা তোমার ক্লাস 7এই জানছো। তাহলে ওয়াই স্কোয়ার এবং ওয়াই কিউবের গুণ করলে হয় y⁵, কারণ গুণের সময় পাওয়ার যোগ হয়। তারপরে আমরা ওয়াই স্কোয়ার দিয়ে আমরা এই যে 1/y কিউবকে গুণ করি, তাহলে আসবে কত, এখানে 1/y কিউবের আগে মাইনাস থাকার কারণে আমার মাইনাস আসবে, আর উপরে ওয়াই স্কোয়ার নিচে ওয়াই কিউব। এরপরে আমার দ্বিতীয় রাশিটা দিয়ে গুণ হবে দুইটাকেই। তাহলে ওয়াই 1/y স্কোয়ার দিয়ে গুণ করি আমরা ওয়াই কিউবকে, তাহলে আসবে প্লাস উপরে ওয়াই কিউব নিচে ওয়াই স্কোয়ার, এবং ওয়াই 1/y স্কোয়ার থেকে 1/y কিউবকে গুণ করি, তাহলে আসবে মাইনাস, যেহেতু 1/y কিউবের সামনে মাইনাস এবং 1/y স্কোয়ারের সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হবে 1/y⁵। আর এই পাশে আমার গুণফলটা কত আসে, আমরা গুণ করে দেই 38 ইন্টু 234, আমার আসে 8892। তাহলে আমরা কি করতে পারি, আমরা y⁵ এবং মাইনাস y⁵ এটা যদি আমরা এক সাইডে নিয়ে যাই, কারণ আমাদের এইটার মানটাই বের করতে হবে, বাকি যেটা থাকে এই দুটো টার্ম আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে প্লাস আছে, প্লাসটা আমরা আগে দেই, এইটা ফল আসে কত, যেহেতু প্লাস আছে তাহলে আমি প্লাস দিয়ে দেই। ওয়াই শুধু ওয়াই থাকে কারণ নিচেরটাই স্কোয়ার উপরেরটাই কিউব, তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে শুধু ওয়াই থাকে এবং এখানে আসে 1/y ইকুয়ালস টু 8892, বা y⁵ মাইনাস 1/y⁵ প্লাস এটার মান হচ্ছে 6 ইকুয়াল টু 8892। অতএব y⁵ মাইনাস 1/y⁵ এটার মান আসছে, এটা এ পাশে চলে গেলে মাইনাস হবে 8886। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, ম্যাথটা খুবই সহজ ছিল এবং বেশ ইম্পর্ট্যান্টও। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।